হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এগুলো হচ্ছে টক পাতা। তো এগুলো হচ্ছে অনেক টক হয় এই পাতাগুলো। আমি আজকে টক পাতা ছিঁড়তেছি, এগুলো ভর্তা করব। এগুলোর ভর্তা কিন্তু খুবই মজা। আর এগুলোর মধ্যে একটা ফল হয়, এগুলো দিয়ে জ্যাম, জেলি, আচার বানায়। তো দেখেন পাতাগুলো কি সুন্দর। এগুলো আমি একটা ক্যারেটে লাগিয়েছিলাম। তো ক্যারেটে কিন্তু অনেক বড় বড় হয়েছে, আরও বড় হবে। তো এই পাতাগুলো কিন্তু ভর্তা খুবই মজা। কারা কারা এই পাতা চেনেন কমেন্ট করে বলবেন। অনেকে কিন্তু আছে চেনে যারা গ্রামের, আর অনেকে আছে চেনে না। তো আমি অনেকগুলো পাতা নিয়ে নিচ্ছি, দেখেন সবই নিয়ে ফেলবো। আর এরপরে কিন্তু আবার নতুন পাতা হবে। তো এই যে এরকম করে নিতে হয়। বোটাগুলো নিব না, বোটা দিয়ে কোনো কাজ নেই। তাই একটা পাতা পড়ে গেছে, উঠিয়ে নিব। তো এই পাতাগুলো ভর্তা কিন্তু খুবই টেস্ট, আমার কিন্তু সবসময় ভালো লাগে। আর এটা যদি মাছের পাশে মাছ যে খান, মাছের পাশে যদি দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। তো আপনারাও কিন্তু টেস্ট করতে পারেন, এটা খুবই মজা। তো আমি সবগুলো পাতা নিয়ে নিচ্ছি, এগুলো তেলে আমি ভর্তা বানাবো। কাঁচা কিন্তু না, টালবো, তেলে ভর্তা বানাবো। তো পাতাগুলো নিয়ে নিয়েছি, আর কি নেওয়া যায়। গাছ থেকে মরিচ নিয়ে নিব। তো এই মরিচগুলো কিন্তু মিষ্টি, ঝাল কম। আর বোম্বাই মরিচ যেটা, ওটা কিন্তু অনেক ঝাল হয়। তো আমি সবগুলোই নিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো আমি এই যে মরিচ হয়েছে, এই মরিচগুলো কিন্তু নেব। এই যে দেখেন, এই যে মরিচগুলো কিন্তু আপডালে পড়ে যায়, এই যে। তো এই মরিচগুলো আমি নিয়ে ফেলবো। এগুলো ভর্তা বানাবো, বেশি জাল হবে না, মজা হবে। তো দেখতেই পাচ্ছেন, এই যে একটা গাছ, এটা কিন্তু ঢলে গিয়েছে। তো এই গাছটার আমি ভেঙে দিব, যেহেতু ভেঙে গেছে আর রাখবো না। এটার নিচ থেকে আবার বের হবে অনেকগুলো। তো মাথাগুলোও নিয়ে নিলাম। তারপরে আমি কতগুলো মরিচ নিয়ে নিব। এখন মরিচ কোনগুলো নেওয়া যায় তা দেখে নিব, কারণ বাতি মরিচ লাগবে, কড়া মরিচ দিয়ে হবে না। তো সব মরিচগুলোই কিন্তু কড়া কড়া, এগুলোও কিন্তু কড়া। তো আমি দেখে বাতি বাতি দেখে নিব। এই মরিচটা কিন্তু একটু বড় হয়েছে, এটা নেওয়া যাবে। দেখেন এই মরিচটা কেমন, একদম সাদা। এখান থেকে আমি মরিচটা নিয়ে নেব, এটা খুব সুন্দর। তো আমার সবগুলো নেওয়া শেষ। এখন বাসায় যে রসুন পেস্ট, তারপরে মানে পছন্দ মতো সব কিছু দিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।